হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন সময় হচ্ছে সকাল 7:39, 7:39। বুঝেছো বন্ধুরা? দেখো কদিন থেকে বেশ রোদ দিচ্ছে। এই যে দেখো এই যে দেখো 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 দেখেছো? এই দুই হনুমানের তো কদিন থেকে বুঝেছো বন্ধুরা, রোদ মারাত্মক রকম রোদ দিচ্ছে। দাঁড়া ভাই, একটু সিধে করে দিই। প্রচণ্ড রকম রোদ দিচ্ছে। 2-3 দিন আগে তো টানা বৃষ্টি হলো, আবার এই 2-3 দিন থেকে টানা রোদ। তো কিছুক্ষণ আগে এসেছে, সব গাছগুলোতে জল টল দিলাম, এগুলোতেও দিলাম। দেখো পান গাছখানা দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখো দেখেছো? আর এই যে দেখো পুচকে পুচকে যেগুলো ছিল ড্রাগন ফ্রুটসের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখো দেখেছো? এই যে এটার বাঁধনটা খুলে গেছে, এটার বাঁধনটা দিতে হবে আবার, বুঝেছো? পাটের দড়ি দিয়ে আর এখন দেবো না। আমি অনলাইনে না ওই প্লাস্টিকই বলে বোধ হয়, প্লাস্টিকের দড়ি অর্ডার করেছি, তোমাদের দেখাবো, বুঝেছো? তো সেগুলো দিয়ে এবার বাঁধবো। ওই পাটের দড়িগুলো না থাকে না, জানো তো? এই যে এটাতে আছে, এই যে এটা আবার দেখো এরকম হয়ে গেছে, দেখেছো? তো দেখো কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা, দেখো ড্রাগন ফ্রুটসের গাছগুলো। কদিন পরে আবার এনারা ফল দিতে আরম্ভ করবেন, দেখবে তোমরা। আর পান গাছখানা দেখো, দেখেছো? পান গাছখানা দেখো কত ঝাঁকড়া হয়েছে। দাঁড়াও, ঝুল কত ঝাঁকড়া হয়েছে দেখো, দেখেছো? এটা আরো বড় হবে, আরো বড় হবে। আর এইদিকে দেখো বন্ধুরা, দেখেছো? বুঝেই গেছো নিশ্চয়ই কি এগুলো? এগুলো হচ্ছে প্ল্যান্টার স্ট্যান্ড। না, এগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করিনি, এগুলো ওই গ্রিলের দোকানে, যেখানে গ্রিল টিল বানায় না, সেখানে বানাতে দেওয়া হয়েছিল। এগুলো আরেকবার কালার হবে, বুঝলে? আরেকবার কালার হবে। তো এখানে লোক পাঠাবে, লোক এসে এখানে বসে রং করে দেবে। কালার করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও বাদ আছে, কোথাও কোথাও উঠে গেছে। তো ওই দোকান থেকে একজনকে পাঠাবে, সে এসে এখানে আবার পুরো ভালোভাবে আর কি কালারটা করে দেবে। যে দেখো, বুঝতে পারছো? যে দেখো এই যে অনেক জায়গায় কালার করবার পরে চটে গেছে, কিছু কিছু জায়গায় বাদ আছে, বুঝলে? তো প্রাইমার মেরে তারপরে কালারটা করা হয়েছে। তো এখানে এসে দোকান থেকে যে লোক পাঠাবে, এখানে এসে কালার করে দেবে। আর তখন আর একটার উপর একটা না, একটু আলাদা আলাদা করে রাখবো, আর চিপকাবে না তাহলে, আর কালারটাও শুকিয়ে যাবে সুন্দরভাবে। তো এখানে রয়েছে 6খানা, বুঝেছো? 6খানা রয়েছে প্ল্যান্টার স্ট্যান্ড, আর এক একটা হচ্ছে 6 ফিট করে, এক একটা 6 ফিট করে, বুঝলে বন্ধুরা? দেখো এই যে, আর হাইটটা বুঝতেই পারছো কতটা করে আছে মোটামুটি। আর লম্বাটা বলে দিলাম আমি, লম্বাটা হচ্ছে 6 ফিট করে, 6খানা রয়েছে। তো আপাতত এগুলোতে রাখবো, তারপর যদি প্রয়োজন হয় তখন পরে কটা আবার অর্ডার করা যাবে। তো দেখা যাক। শুধু তো ছোটো টব নেই, বড় টবও আছে। বড় টবগুলোতে এভাবে রাখা যাবে না স্ট্যান্ডের ওপরে। তো যখন রাখবো তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো। তো আজকে এইভাবেই দেখিয়ে দিলাম যে দেখো, এই যে প্ল্যান্টার স্ট্যান্ড গ্রিলের দোকান থেকে বানিয়ে নেওয়া হয়েছে। ভালো হয়েছে না বলো? শক্তপোক্ত হয়েছে, আরও ভালো হয়েছে। এই দেখো দুই হনুমানকে, দোষী দোষী। কী রোদ, কী রোদ জানো তো? প্রচণ্ড রকম রোদ, প্রচণ্ড রকম রোদ। আর একখানা জিনিস বানাতে দেওয়া হয়েছে, একটা বেঞ্চ, বুঝেছো? যে লোহার যে বেঞ্চ হয় না, বেশ গার্ডেনে রাখার টাকার জন্য, বা এরকম ছাদের কর্নারে। কী হয়েছে? কে 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 কে? না বাবা, না ওরকম করে না, না না না। আর একখানা আর কি বানাতে দেওয়া হয়েছে বেঞ্চ, ওটাও 2 দিন পরে চলে আসবে, 2-3 দিন পরে। আসার পরে সেটাকেও তোমাদেরকে দেখাবো। তো ডিজাইন দিয়েছি আমি লোয়ার বেঞ্চটার, মাপটাপও বলে দেওয়া হয়েছে। তো ওটা ওই 2-3 দিন পরে বেঞ্চখানা দেবে,
লোহার। আরে বাবা রে, তো আপাতত এই 6খানা আন্ডারস্ট্যান্ড দিয়ে দিয়েছে, শুধু আরেকবার কালার হবে। আর ওই যে লোহার বেঞ্চ যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা ওই ধরো 3-4 দিন পরে দিয়ে দেবে, হয়তো 3-4 দিন সময় নিয়েছে বানানোর জন্য। সেটাও এরকম এই প্রাইমার মেরে কালো রঙ হবে, বুঝেছো? তো সেটা ওই বাগানে রাখার জন্য বা ছাদের কর্নারে রাখার জন্য বেশ সুন্দর। মাপটাও বলে দেওয়া হয়েছে, তো তোমাদেরকে দেখাবো। ওটা তৈরি হয়ে আসুক। নিয়ে নো, কে ওখানে হুসু করেছে গাছের টবের মধ্যে? দুস্তুনু দুস্তুনু, গুন্দু গুন্দু। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, আগে কালারটা হোক, আর একবার আগামীকাল আসবে, বুঝেছো? তো এই যে ওরকম করে না, আগামীকাল ওই গ্রিলের দোকান এরকম করে না বাবা। তো আগামীকাল আর কি রং করতে আসবে, বুঝেছো বন্ধুরা? এই যে রং তো হয়েছে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় আসা, তো কিছু জায়গায় চটে গেছে আর কিছু জায়গায় আবার বাদও আছে। তো আগামীকাল ওই দোকান থেকে লোক পাঠাবে, এসে এখানে রং করবে। তখন ওই একটু ওই আলাদা আলাদা করে রাখবো, একটার উপর একটা না, এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে রাখবো, কালারটাও শুকিয়ে যাবে। আর তারপরে ওই ধীরে ধীরে ওই ওপরের ছাদে নিয়ে গিয়ে সুন্দর করে টবগুলো রাখবো আর কি, বুঝেছো? এই স্ট্যান্ডের উপরে তোমাদের তো নিশ্চয়ই দেখাবো, অবশ্যই দেখবে তোমরা।